তোমার মোবাইলে কি বিকাশ অ্যাকাউন্ট আছে? আমার টাকা পাঠান লাগবো বিকাশে। বিকাশ অ্যাকাউন্ট তো আছে, কিন্তু বিকাশ নগদের আর কোনো রক্ষা নাই। কারণ বিকাশ অ্যাকাউন্ট যারা ব্যবহার করে, নগদ যারা ব্যবহার করে, এনে টাকা ঢুকাইতে হলে ক্যাশ ইন করা লাগে, আবার ক্যাশ আউট করা লাগে। এনে ক্যাশ ইন করলে তো খরচ নাই, কিন্তু ইন করার পরে আবার আমাকে ক্যাশ আউট করা লাগে না, টাকাটা ওটা আমাকে পকেটে আনতে হয় না। ওই জায়গায় কিন্তু একটা খরচ আছে। এই খরচগুলো সামনে আর করতে হবে না। বিকাশেরও খাল্লি বাল্লি, নগদও খাল্লি বাল্লি, এইগুলো আমরা আর ব্যবহার করবো না। এই কারণেই সামনে আইতাছে এম ক্যাশ, যেখানে শুধু আমরা লেনদেন করব, টাকা ঢুকবো। আমরা চাকরি করি, চাকরি করলে ওইখান থেকে দেখা গেছে কোম্পানিতে বেতন পাড়ায়, বেতন পাড়ালে টাকা ঢুকবো। আর আমাদের বিকাশে যদি টাকা ঢুকে, এটা উঠাইবার গেলে ক্যাশ আউট করবে গেলে একটা চার্জ কাটে, কিন্তু ওইখান থেকে কোনো চার্জ কাটা হবে না। যে টাকা বেতন ঢুকবো ও কয় টাকায় বাইর করা যাবে। আবার যে কোনো জায়গায় লেনদেন করবে গেলে, কিছু একটা কিনতে গেলে, ওইখান থেকে আমরা সেন্ড করবো টাকা, ওই সম পরিমাণের টাকা যাবে, 1 টাকাও চার্জ কাটবে না। তো সামনে এরকম সিস্টেম হইতেছে। এটা আমাদের যে রানিং সরকার আছে, তারা এই কাজটা করবে, এটা গঠন করবে। আর এই গঠন করলে তখন আমাদের নগদেরও দরকার নাই, বিকাশেরও দরকার নাই, কোনো কিছুরই দরকার নেই। আর এই লেনদেনগুলো করতে গেলে আসলে সবার জন্য সুবিধা হবে। এই বাড়তি টাকাটা যে আমাদের খরচ হয়, এই টাকাটা আর খরচ হবে না। আর তুমি যে কইলাই হ্যাঁ আমার বিকাশ আছে নি, এই ওটা চালু হইলে তো তোমারও বিকাশ লাগবো না। বিকাশে ক্যাশ আউট করবে গেলে তো কিছু টাকা খরচ হইতেছে, নগদে কিছু করতে গেলে খরচ হইতেছে, এই খরচটা আর হইব না। ঠিক আছে? তো বিকাশেরও রক্ষা নাই, নগদেরও রক্ষা নাই। আমরা ওই লেনদেনটাই চাই যেই লেনদেনে কোনো খরচ নাই, কোনো চার্জ নাই। তো আপনারা সবাই পাই যাবেন আগামীতে। আমরা চাই সরকার এটার কার্যক্রম সম্পন্ন করুক।